আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বর্তমান পরিস্থিতিতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আমরা চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে এটি আমাদের 20তম ক্লাস এবং রিভিউ ক্লাস 3। গত ক্লাসে আমরা অধ্যায় 4 হতে রিভিউ করেছি। আজকে আমরা অধ্যায় 11 হতে রিভিউ করব। অধ্যায় 11তে রয়েছে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের বৈশিষ্ট্য। আজকের আলোচনা শেষে আমরা যা শিখব: মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের সংজ্ঞা, লজিক ডায়াগ্রাম সহ মাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী, লজিক ডায়াগ্রাম সহ ডিমাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী, মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের ব্যবহার, বাইনারি কম্পারেটরের কার্যপ্রণালী, সচরাচর ব্যবহৃত 4-বিট কম্পারেটর আইসির পিন ডায়াগ্রাম, ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য। তাহলে শিক্ষার্থীরা, চলো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমেই জেনে নিব মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার কি। মাল্টিপ্লেক্সার মাল্টিপ্লেক্সার এমন একটি লজিক সার্কিট যার ইনপুটে অনেকগুলি ডিজিটাল ডাটা গ্রহণ করে এবং আউটপুটে একটি মাত্র ডিজিটাল ডাটা প্রেরণ করে। এই অনেকগুলি ডিজিটাল ডাটার মধ্যে কোন ডাটাটি আউটপুটে যাবে তা সিলেক্ট করবে বা নিয়ন্ত্রণ করবে কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট। তাহলে শিক্ষার্থীরা, এই মাল্টিপ্লেক্সারে যদি n সংখ্যক ডাটা ইনপুট ডাটা হয় এবং কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের সংখ্যা যদি m সংখ্যক হয়, তাহলে n = 2m হয়। অর্থাৎ শিক্ষার্থীরা, n এর মান যদি 2 হয়, তাহলে 2 হবে 2^1। অর্থাৎ এখানে কন্ট্রোল ইনপুটের মান m এর মান হবে 1। আবার n এর মান যদি 4 হয়, অর্থাৎ ডাটা ইনপুট যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে 4 হবে 2^2, অর্থাৎ m এর মান হবে 2। সুতরাং যদি ডাটা ইনপুট 4টি হয়, তাহলে কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট হবে 2টি। আবার ডাটা ইনপুট যদি 8টি হয়, তাহলে কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের মান কয়টি হবে শিক্ষার্থীরা? কন্ট্রোল ইনপুট m এর মান হবে 3টি। এখানে শিক্ষার্থীরা একটি মাল্টিপ্লেক্সারের সিম্বল তোমরা দেখতে পাচ্ছ। এখানে এগুলো হলো ইনপুট এবং এগুলো হলো এর সিলেক্ট ইনপুট, আর এটি হলো এর আউটপুট। এই মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে MUX মাক্স বলা হয়, আর মাল্টিপ্লেক্সারকে মাঝে মাঝে ডাটা সিলেক্টর বলা হয়। ডিমাল্টিপ্লেক্সারে একটি ইনপুট এবং একাধিক আউটপুট থাকে এবং এই একটি ইনপুট কখন কোন আউটপুটে যাবে তা নির্ধারণ করবে সিলেক্ট বা কন্ট্রোল ইনপুট। অর্থাৎ ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লেক্সারের একটি বিপরীত প্রক্রিয়া। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও যদি আউটপুট n সংখ্যক হয় এবং সিলেক্ট ইনপুট যদি m সংখ্যক হয়, তাহলে n হবে 2m। অর্থাৎ এক্ষেত্রেও শিক্ষার্থীরা,
ডিমাল্টিপ্লেক্সারে যেহেতু একটি ইনপুট এবং আউটপুট একাধিক, তাহলে আউটপুট যদি দুইটি হয় তাহলে সিলেক্ট ইনপুট হবে একটি, আউটপুট যদি চারটি হয় সিলেক্ট ইনপুট হবে দুটি, এবং আউটপুট যদি 8টি হয় সিলেক্ট ইনপুট হবে 3টি। আর এই ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়। ডিমাল্টিপ্লেক্সারকে মাঝে মাঝে ডাটা ডিস্ট্রিবিউটরও বলা হয়। এবার শিক্ষার্থীরা আমরা বিভিন্ন প্রকার মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে দেখো 2:1 মাল্টিপ্লেক্সার দেখানো হয়েছে। 2:1 মাল্টিপ্লেক্সার হলো, এই 2 হলো এর দুটি ইনপুট এবং 1 হলো এর আউটপুট। আর এই কারণে একে এই 2:1 মাল্টিপ্লেক্সারকে 2 ইনপুট বা 2 চ্যানেল বা 2 লাইন টু 1 লাইন মাল্টিপ্লেক্সারও বলা হয়। এখানে দেখো শিক্ষার্থীরা 2:1 মাল্টিপ্লেক্সারের একটি প্রতীক দেখানো হয়েছে। I0 এবং I1 হলো এর দুটি ইনপুট এবং Y হলো এর আউটপুট। আর আমরা আগেই বলেছি 2:1 মাল্টিপ্লেক্সারের সিলেক্ট ইনপুট কয়টি হবে? একটি, যা এখানে দেখো সিলেক্ট ইনপুট একটি দেখানো হয়েছে। এবার এখানে লক্ষ্য করো, এটি হলো 2:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম, আর এটি হলো এর ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিলটি একটু লক্ষ্য করি। ট্রুথ টেবিলে ইনপুট হিসাবে সিলেক্ট ইনপুটকে ব্যবহার করা হয়েছে। তাহলে 2:1 মাল্টিপ্লেক্সারের যেহেতু সিলেক্ট ইনপুট একটি এস দ্বারা প্রকাশ করা হয়েছে, সুতরাং এস এর মান হবে 0 এবং 1। যখন এই এস এর মান এই মাল্টিপ্লেক্সারে 2:1 মাল্টিপ্লেক্সারে এস এর মান যখন 0 হবে, তখন এই I0 আউটপুটে পাওয়া যাবে, যা এখানে ট্রুথ টেবিলে দেখো দেখানো হয়েছে। এস যখন 0, আমরা Y আউটপুট Y ইকুয়াল টু I0 পাবো, অর্থাৎ আউটপুটে আমরা I0 ইনপুটটিকে পাবো। আর যখন এস এর মান হবে 1, তখন Y ইকুয়াল টু I1, অর্থাৎ আউটপুটে আমরা এই I1 ইনপুটটিকে আউটপুটে পাবো। এবার আমরা 2:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রামটি একটু লক্ষ্য করি। এখানে লক্ষ্য রাখবা, যেহেতু 2:1 মাল্টিপ্লেক্সার, এই কারণে দুটি অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। দেখো এখানে এক নাম্বার অ্যান্ড গেট এবং 2 নাম্বার অ্যান্ড গেট চিহ্নিত করা হয়েছে। এখানে দুইটি অ্যান্ড গেট ব্যবহার করা হয়েছে। এই দেখো 2 নাম্বার অ্যান্ড গেটের একটি ইনপুটে I0 ইনপুটকে দেওয়া হয়েছে এবং উপরের 1 নাম্বার অ্যান্ড গেটের ইনপুটে I1 ইনপুটটিকে দেওয়া হয়েছে। আর এই দুটি অ্যান্ড গেটের অপর ইনপুটে সিলেক্ট ইনপুট দেওয়া হয়েছে সংযোগ। তো এখানে দেখো সিলেক্ট ইনপুটের সংযোগটি লক্ষ্য করো, যে যেহেতু এস এর মান যখন 0, তখন আউটপুটে আমরা I0 কে পাবো। এই কারণে দেখো এই এস কে একটি নট গেটের মাধ্যমে 2 নাম্বার অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে। যেহেতু এস এর মান 0, তাহলে এখানে আমরা কি পাবো? 1, আর I0 এখানে আসবে। ফলে আমরা এই অ্যান্ড গেট 2 নাম্বার অ্যান্ড গেটের আউটপুটে আমরা 1 পাবো। এই আউটপুটের 1টি এখন অর গেটের এই ইনপুটে আসবে এবং এরপরে আমরা অর গেটের যে কোনো একটি ইনপুট 1 হলে যেহেতু আউটপুট 1, ফলে আউটপুট Y এর মান আমরা 1 পাবো। অর্থাৎ এই I0 ইনপুটটিকে প্রথমে আমরা এই 2 নাম্বার অ্যান্ড গেটের আউটপুটে পাবো এবং পরবর্তীতে ফাইনাল আউটপুট Y এ পাবো। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই I1 কে আউটপুটে এই Y আউটপুটে পেতে চাই। তাহলে এক্ষেত্রে দেখো এই I1 কে 1 নাম্বার অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে সিলেক্ট ইনপুটের মান কত হবে? 1। তাহলে দেখো সিলেক্ট ইনপুটটিকে সরাসরি এখানে দেওয়া হয়েছে। তাহলে দেওয়াতে কি হলো, এই Y1 এবং এই সিলেক্ট ইনপুটের 1 মান এখানে দেওয়া হয়েছে, ফলে 1 নাম্বার অ্যান্ড গেটের আউটপুট হবে 1 এবং এই 1 অর গেটের ইনপুটে আসবে এবং পরবর্তীতে Y আউটপুটে পাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম কিভাবে এই ট্রুথ টেবিল থেকে এই সার্কিটের দেখো
সিলেক্ট ইনপুটের কানেকশন দেওয়া হয় এবং পুরো সার্কিটটা ডিজাইন করা হয়। এবার শিক্ষার্থীরা আমরা 4:1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। 4:1 মাল্টিপ্লেক্সারটা কি? যে এর 4টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। এই কারণে একে দেখো 4 ইনপুট বা 4 চ্যানেল বা 4 লাইন টু 1 লাইন মাল্টিপ্লেক্সার বলা হয়। এক্ষেত্রে শিক্ষার্থীরা এর কয়টি কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট থাকবে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, যেহেতু এর 4টি ইনপুট, সুতরাং এর কন্ট্রোল ইনপুট হবে বা সিলেক্ট ইনপুট হবে 2টি। তো এখন দেখো এখানে 4:1 মাল্টিপ্লেক্সারের এটি হলো সার্কিট ডায়াগ্রাম এবং এখানে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। এখানে দেখো 4টি ইনপুটকে I0, I1, I2, I3 দ্বারা প্রকাশ করা হয়েছে এবং 4টি ইনপুটকে 4টি এন্ড গেটে প্রয়োগ করা হয়েছে এবং এন্ড গেটগুলির বাকি ইনপুটে কিন্তু কি সিলেক্ট বা কন্ট্রোল ইনপুট থেকে সংযোগ দেওয়া হয়েছে। এখন শিক্ষার্থীরা এই যে সিলেক্ট ইনপুট দুটি এখানে S1 এবং S0, এই দুটির কানেকশন কিন্তু আমরা দিব এই ট্রুথ টেবিল হতে। তাহলে এখন আমরা একটু ট্রুথ টেবিলটি দেখে নেই। দেখো এখানে S1, S0 আর এখানে আউটপুট রয়েছে। যখন S1 এর মান 0 এবং S0 এর মান 0, তখন Y ইকুয়াল টু হবে I0, অর্থাৎ আমরা এই Y আউটপুটে I0 ইনপুটটিকে পাবো। পরবর্তীতে যখন S1 এর মান 0 এবং S0 এর মান 1, তখন আউটপুটে I1 কে পাবো। এরপরে আমরা আউটপুটে I2 কে আউটপুটে পাবো এবং যখন S1 এর মান 1 এবং S0 এর মান 1, তখন I3 ইনপুটটিকে আউটপুটে পাবো। তো এখানে এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা এই কন্ট্রোল ইনপুট অনুসারে, এই ট্রুথ টেবিল অনুসারে এই কন্ট্রোল ইনপুটের কানেকশন এন্ড গেটের ইনপুটে দিব। তোমরা এটি একটু লক্ষ্য করো, তোমরা কিন্তু এই সার্কিটের মধ্যে ভুল করো এই সিলেক্ট বা কন্ট্রোল ইনপুটের কানেকশন। এখানে তোমরা ডাটা ইনপুট সবাই দিতে পারবে, সরাসরি ডাটাকে আমরা এন্ড গেটের ইনপুটে 4টি ডাটা ইনপুটকে 4টি এন্ড গেটের ইনপুটে আমরা দিয়ে দিতে পারি, কিন্তু কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের সংযোগের ক্ষেত্রে তোমরা ভুল করে ফেলো। এর জন্য সংযোগটা একটু তোমরা লক্ষ্য করো। দেখো এখানে কি আমি I0 কে প্রথমে এই এন্ড গেটের আউটপুটে আনবো, তাহলে এই I0 এই এন্ড গেটের এই ইনপুটে এসেছে আর এই দুটি ইনপুটে কি সংযোগ দিতে হবে? S1 এর মান 0, S0 এর মান 0। তাহলে কি করতে হবে? নট গেটের মাধ্যমে আমরা এই দুটি 0 কে এন্ড গেটের ইনপুটে দিব। ফলে কি S1 এর মানও 1 হয়ে যাবে, S0 এর মানও 1 হয়ে যাবে। ফলে আবার দেখো এখানে আসলো I0, এখানে 1, এখানে 1, ফলে এখানে আমরা 1 পাবো। এই 1টি অর গেটের ইনপুটে আসবে এবং পরে আমরা Y আউটপুটে পাবো। অর্থাৎ যখন S1 এর মান 0, S0 এর মান 0, তখন আমরা এই I0 কে আমরা Y আউটপুটে পেয়ে গেলাম। এভাবে দেখো পরবর্তীতে যখন আমরা কি করব, এই I1 কে এই Y আউটপুটে আমরা আনবো, সেক্ষেত্রে দেখো কন্ট্রোল ইনপুটের বা সিলেক্ট ইনপুটের সংযোগ কি? S1 এর মান 0, তাহলে S1 যেহেতু 0, এর জন্য নট গেটের মাধ্যমে সংযোগ দিব। আর যেহেতু S0 এর মান 1, দেখো সরাসরি S1 কে আমরা এই এন্ড গেটে সংযোগ দিয়েছি। ফলে এই তিনটি ইনপুটই হবে 1, এই এন্ড গেটের আউটপুটটি হবে 1, এই 1 এখানে আসবে এবং আউটপুটে আমরা কি পাবো? I1 কে পেয়ে যাব। একইভাবে দেখো এই পরবর্তী কানেকশনটি লক্ষ্য করো, S1 এর মান 1 আর S0 এর মান যখন 0, তখন আমরা এই I2 কে আউটপুটে আনবো। তাহলে দেখো S1 যেহেতু 1, সরাসরি কানেক্ট হবে এন্ড গেটের ইনপুটে, আর S0 যেহেতু 0, এর জন্য নট গেটের মাধ্যমে কানেক্ট হবে। ফলে তিনটি 1 এখানে পাবো 1, এই 1 আমরা Y আউটপুটে পাবো, অর্থাৎ I2 কে Y এ পাবো। আর I3 কে কখন আমরা আউটপুটে পাবো? যখন S1 এবং S0 দুটি কন্ট্রোল ইনপুটের মানই 1। তাহলে দেখো সরাসরি, দেখো নট গেট না, সরাসরি এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে। ফলে এই তিনটি ইনপুটে যেহেতু 1,
ফলে এই এন্ড গেটের আউটপুট হবে 1, এই 1 এখানে আসবে এবং এই 1টা পরবর্তীতে y আউটপুটে পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে ট্রুথ টেবিল হতে কন্ট্রোল ইনপুটের সংযোগ দেওয়া হয় এবং কিভাবে এই সার্কিটটি কাজ করবে, এই 4:1 মাল্টিপ্লেক্সার সার্কিটটি কাজ করবে। অর্থাৎ যখন এই দুটি ইনপুটের মান 0 হবে তখন I0 আউটপুটে পাবো, পরবর্তীতে যখন এটি 0, S1 0 এবং S1 1 হবে তখন I1 কে আউটপুটে পাবো। আর যখন S1 এর মান 1 এবং S0 এর মান 0 তখন I2 কে আউটপুটে পাবো। যখন S1 এবং S2 দুটি সিলেক্ট ইনপুট বা কন্ট্রোল ইনপুটের মানই 1 হবে তখন I3 কে আমরা Y আউটপুটে পাবো। এবার শিক্ষার্থীরা 8:1 মাল্টিপ্লেক্সার নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এর 8টি ইনপুট এবং একটি আউটপুট, এর জন্য একে 8 ইনপুট বা 8 চ্যানেল বা 8 লাইন টু 1 লাইন মাল্টিপ্লেক্সার বলা হয়। এখানে দেখো এর 8টি ইনপুট D0 থেকে D7 পর্যন্ত এর 8টি ইনপুটকে 8টি এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে এবং এর ক্ষেত্রে এর সিলেক্ট ইনপুট হবে কয়টি? 3টি। দেখো ABC 3টি সিলেক্ট ইনপুট থেকে বাকি 3টি ইনপুটে কানেক্ট করা হয়েছে এবং এই কানেকশনগুলি কিন্তু শিক্ষার্থীরা এই ট্রুথ টেবিল অনুসারে করা হয়েছে। এই ট্রুথ টেবিলে লক্ষ্য করো, দেখো ABC হলো এর 3টি সিলেক্ট ইনপুট আর এই F হলো এর আউটপুট। দেখো যখন ABC এর মান 0 তখন আমরা কি এই আউটপুটে D0 পাবো, অর্থাৎ এই D0 ডাটাটিকে আউটপুটে পাবো। তাহলে এক্ষেত্রে কানেকশন কি হবে? দেখো ABC এর মান যেহেতু 0, দেখো 0-র কারণে কি হবে? দেখো নট গেটের মাধ্যমে এই নট গেটের আউটপুটকে এই উপরের এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ABC এর 0 0 0 মান 1 হয়ে এই 3টি ইনপুটে যাবে। ফলে এই D0 প্রথমে এই উপরের এন্ড গেটের আউটপুটে আসবে এবং এখান থেকে F আউটপুটে আসবে। এভাবে শিক্ষার্থীরা বাকি অর্থাৎ এই 7টি কানেকশনও আমরা এই ট্রুথ টেবিল থেকে দেখবা, তোমরা মিলিয়ে নিবে। এই ট্রুথ টেবিল অনুসারে কন্ট্রোল বা সিলেক্ট ইনপুটের কানেকশন পর্যায়ক্রমে এই এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে। এবার শিক্ষার্থীরা আমরা ডি মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম সহ কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। ডিমাল্টিপ্লেক্সারে এখন প্রথম এখানে দেখানো হয়েছে 1:2 একটি ডিমাল্টিপ্লেক্সার, অর্থাৎ এর একটি ইনপুট এবং 2টি আউটপুট থাকবে। এই একটি ইনপুটে কিন্তু 2টি আউটপুটে আমরা পাবো এবং এক্ষেত্রেও এই ইনপুটটি কোন আউটপুটে পাওয়া যাবে তা নির্ধারণ করবে কি সিলেক্ট ইনপুট। এখন যেহেতু এর 2টি আউটপুট, এই কারণে এর সিলেক্ট বা কন্ট্রোল ইনপুট হবে কি একটি। এখানে দেখো চিত্রে একটি 1:2 ডিমাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম এবং এখানে ট্রুথ টেবিল দেখানো হয়েছে। দেখো এই ট্রুথ টেবিলটিতে লক্ষ্য করো, যখন এই কন্ট্রোল ইনপুট এর মান 0 তখন এর দেখো এই যে এন্ড গেটের আউটপুটে Y0 এবং এখানে Y1 দেখানো হয়েছে, অর্থাৎ এটি একটি আউটপুট এবং এটি আরেকটি আউটপুট। তাহলে যখন কন্ট্রোল ইনপুটের মান 0 হবে তখন আমরা ডাটাটি এই Y0 তে পাবো এবং যখন কন্ট্রোল ইনপুটের মান 1 হবে তখন ডাটাটি এই Y1 আউটপুটে পাবো। তাহলে এখানে দেখো এই ডাটাটিকে দেখো, এই ডাটা ইনপুটকে এই উপরের 1 নাম্বার এন্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে আর নিচে 2 নাম্বার এন্ড গেটের ইনপুটেও দেওয়া হয়েছে। কিন্তু দেখো এই কন্ট্রোল ইনপুটকে কিন্তু এখানে দেখো নট গেটের মাধ্যমে উপরের এন্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে। যখন এই নট গেটের মাধ্যমে দেওয়া হবে তখন এই 0টা এখানে হবে 1 এবং এই ডাটাটি তখন এই Y1 এ চলে যাবে। আর যখন দেখো এই কন্ট্রোল ইনপুট সি এর মান হবে 1 তখন ডাটা এখানে আসবে এবং এই সি এর মান 1 এখানে আসবে, ফলে এই এন্ড গেটের আউটপুট হবে 1, অর্থাৎ ডাটাটি আমরা Y আউটপুটে পাবো। এবার আমরা 1:4 ডিমাল্টিপ্লেক্সারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি 1:4 ডিমাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে এবং এখানে এর ট্রুথ টেবিল দেখানো হয়েছে।
যেহেতু ডিমাল্টিপ্লেক্সারের একটি মাত্র ইনপুট, দেখো এর একটি ইনপুট, আর এই ওয়াই এর একটি, এই আই হলো এর একটি ইনপুট, এবং এর আউটপুট চারটি হলো কি y0, y1, y2, y3, অর্থাৎ চারটি এন্ড গেটের আউটপুটে চারটি আউটপুট আমরা পাবো। আর এই একটি ইনপুট আই কে চারটি এন্ড গেটের ইনপুটে প্রয়োগ করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা এই ইনপুট আই কখন y0 তে যাবে, কখন y1, কখন y2, কখন y3 তে যাবে তা নিয়ন্ত্রণ বা নির্ধারণ করবে এই S1 এবং S0 এই দুটি সিলেক্ট ইনপুট। তাহলে এবার এই ট্রুথ টেবিলটি লক্ষ্য করো, দেখো যখন S1 এর মান 0 এবং S0 এর মান 0, তখন দেখো এই y0 এর মান হবে i, অর্থাৎ এই i ইনপুটটি আমরা y0 তে পাবো। পরবর্তীতে দেখো আমরা পরবর্তীতে যখন S1 এর মান 0 এবং S0 এর মান 1, তখন y1 এ আমরা y1 এর মান হবে i, অর্থাৎ এই i ইনপুটটিকে আমরা y1 এ পাবো। পরবর্তীতে আমরা y2 তে পাবো এবং পরবর্তীতে আমরা y3 তে এই ইনপুটটিকে পাবো। তাহলে এক্ষেত্রেও এই কন্ট্রোল বা সিলেক্ট ইনপুট অনুসারে কানেকশন কিন্তু দিতে হবে। এই ট্রুথ টেবিল থেকেই এই কন্ট্রোল ইনপুটের বা সিলেক্ট ইনপুটের কানেকশন দিতে হবে। তাহলে এখানে দেখো যখন দুটি ইনপুটই 0, এই কারণে তখন এই আইটি y0 তে যাবে। ফলে এখানে দেখো এখানে নট গেট ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে 0, এখানে 0, এখানে কি পাবা, এখানে 1 পাবা, এখানে 1 পাবা। তাহলে এই 1 এই উপরে এন্ড গেটের ইনপুটে আসবে, আর এখানে তো ডাটা আই এখানে দেওয়া আছে, ফলে তিনটি ইনপুটই যেহেতু 1, ফলে এই এন্ড গেটের আউটপুটটি 1 হবে। অর্থাৎ এই ডাটাটি আমরা দেখো চারটি এন্ড গেটের ইনপুটে দেওয়া আছে, কিন্তু আমরা ডাটাটি কোথায় পাবো, y0 তে। আর এই সময় বাকি আউটপুটগুলি কিন্তু কি হবে, 0 হবে। এভাবে শিক্ষার্থীরা বাকি কন্ট্রোল ইনপুটের কানেকশনগুলিও আমরা এই ট্রুথ টেবিল অনুসারেই দিব। এখন দেখো 1:8 ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আমরা আলোচনা করব। এখানে 1:8 ডিমাল্টিপ্লেক্সারে কি একটি ইনপুট দেখো, আর এর আউটপুট থাকবে কয়টি, 8টি। দেখো এখানে 8টি, এই কারণে 8টি এন্ড গেট ব্যবহার করা হয়েছে। আর এক্ষেত্রে এর সিলেক্ট ইনপুট হবে 3টি, S2, S1 এবং S0 এর 3টি সিলেক্ট ইনপুট। আউটপুট হলো y0 থেকে y7 পর্যন্ত এর 8টি আউটপুট। এখন দেখো এই ডাটাটি, এই ডি ডাটাটি কিন্তু কি এখানে আসবে। কখন এখানে আসবে, y0 তে, যখন দেখো তিনটি সিলেক্ট ইনপুটের মান 0, তখন এখানে দেখো y0 এর মান আমরা কি লিখেছি, ডি, অর্থাৎ তখন এখানে আমরা ডাটাটি পাবো। এরপরে ট্রুথ টেবিল অনুসারে পর্যায়ক্রমে ডাটা আমরা y1, y2, y3, y4, y5, y6, y7 এ পাবো। তাহলে এখন সংযোগটি কিভাবে দিব কন্ট্রোল ইনপুটের, দেখো যেহেতু তিনটি সিলেক্ট ইনপুটের মানে 0 প্রথমে, তাহলে দেখো এই নট গেট থেকে আমরা কানেকশন দিব। ফলে এই তিনটি ইনপুটে 1 হবে এবং ডাটা আসবে, ফলে এই উপরে এন্ড গেটের আউটপুটটি হবে 1, অর্থাৎ y0 তে আমরা এই ডি ডাটাটি পাবো এবং ওই সময় বাকি আউটপুটগুলি কিন্তু কি হবে, লো। এভাবে প্রত্যেকটি এন্ড গেটের ইনপুটে এই ট্রুথ টেবিল অনুসারে আমরা এই কানেকশন দিব। এবার শিক্ষার্থীরা আমরা মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার কোথায় কোথায় ব্যবহৃত হয় তা জেনে নিব। মাল্টিপ্লেক্সার ডাটা সিলেকশন, ডাটা রাউটিং, প্যারালাল টু সিরিয়াল কনভার্সন, অপারেশন সিকোয়েন্সিং, লজিক ফাংশন জেনারেশনে ব্যবহৃত হয়। ডিমাল্টিপ্লেক্সার সিকিউরিটি মনিটরিং সিস্টেমে, ডিজিটাল রিসিভারে, সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে এবং ক্লক ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা এবার আমরা বাইনারি কম্পারেটর নিয়ে আলোচনা করব। কম্পারেটর এমন এক ধরনের লজিক্যাল সার্কিট যা দুইটি ইনপুটের মধ্যে তুলনা করে আউটপুট প্রদান করে। এই দুইটি ইনপুটের মধ্যে একটি রেফারেন্স হিসাবে
আর অপরটিতে ইনপুট সিগন্যাল দেওয়া হয়। এই রেফারেন্সের সাথে ইনপুট সিগন্যালের তুলনা করে আউটপুট লজিক 1 হবে না 0 হবে তা নির্ণয় করা হয়। কম্পারেটর সাধারণত 1 বিট, 2 বিট, 3 বিট হতে শুরু করে n বিট পর্যন্ত হতে পারে। এখানে শিক্ষার্থীরা একটি n বিট কম্পারেটরের সিম্বল দেখানো হয়েছে। a এবং b হলো এর দুটি ইনপুট এবং এই কম্পারেটরের আউটপুট হলো 3টি। এর একটি এই আউটপুটে দেখো a গ্রেটার দেন b, অর্থাৎ a যদি b এর থেকে বড় হয় তাহলে এই আউটপুটের মান হবে 1, আর যদি a ইকুয়াল b হয় তাহলে এই আউটপুটটি হবে 1, যদি a লেস দেন b হয় তখন এই আউটপুটটি কি হবে 1। এবার শিক্ষার্থীরা আমরা একটি 1 বিট কম্পারেটর নিয়ে আলোচনা করব। 1 বিট, এখানে দেখো একটি 1 বিট কম্পারেটরের লজিক সার্কিট এবং এখানে এর ট্রুথ টেবিল দেখানো হয়েছে। আমরা একটু বুঝে নেই যে 1 বিট কম্পারেটর কি। দেখো এই কম্পারেটরের ইনপুট হলো a এবং b, এর মান কত 0, b এর মান 0, অর্থাৎ a শুধু একটি বিট 0, b এবং b ও একটি বিট 0। এরপরে দেখো এর মান 0, b এর মান 1, এরপরে এর মান 1, b 0, এখানে a 1, b 1, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই a একটি বিট এবং b ও একটি বিট, সেটি 1 হতে পারে 0 হতে পারে। তাহলে এই ধরনের কম্পারেটরকে বলা হয় কি 1 বিট কম্পারেটর। এটি তখন 2 বিট হতো যদি এর মান এখানে দেখো 0 0 হতো, অথবা 0 1, অথবা 1 0, অথবা 1 1। আবার এই b এর মান যদি কি হতো 0 এর সাথে আরেকটা 0, বা 0 এর পর 1, বা 1 0, বা 1 1, সেক্ষেত্রে আমরা কি বলতাম a ও 2 বিট এবং b ও 2 বিট, তখন আমরা তাকে বলতাম 2 বিট কম্পারেটর। তো এখন আমরা একটি 1 বিট কম্পারেটরের ট্রুথ টেবিলটি আমরা একটু দেখি। এখানে লক্ষ্য করো এর আউটপুট কয়টি, 3টি আমরা বলেছি। এটি হলো a গ্রেটার দেন b, a লেস দেন b এবং a ইকুয়াল b। এখানে ইনপুটে লক্ষ্য করো a0 b0, অর্থাৎ a ইকুয়াল b, তাহলে a ইকুয়াল b আউটপুটটি কি হবে 1, এবং বাকি আউটপুট দুটি কিন্তু ওই সময় 0 হবে। এখানে দেখো a0 b1, অর্থাৎ এর মান কিন্তু ছোট, তাহলে a লেস দেন b, দেখো a লেস দেন b আউটপুটটি হবে 1, বাকি দুটি 0। এখানে a1 b0, অর্থাৎ a গ্রেটার দেন b, তাহলে a গ্রেটার দেন b আউটপুট কোনটি, এটি, তাহলে এর মান হবে 1, বাকি আউটপুট দুটি 0। এখানে দেখো a1 b1, অর্থাৎ a ইকুয়াল b, তাহলে a ইকুয়াল b হবে 1 এবং বাকি দুটি আউটপুট হবে 0। তাহলে শিক্ষার্থীরা আমরা একটি 1 বিট কম্পারেটর ট্রুথ টেবিল তৈরি কিভাবে করতে হয় তা জানলাম। এবার লক্ষ্য করো a ইকুয়াল b, এই যে আউটপুটটি আমরা দেখতে পাচ্ছি, এই ট্রুথ টেবিলে যে আউটপুটটি, এটি কোন গেটের সাথে মিলে যায় তোমরা একটু বলো তো, একটু চিন্তা করো তো কোন গেটের সাথে মিলে। হ্যাঁ, এটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ নর গেটের সাথে কিন্তু মিলে গেছে। সুতরাং দেখো এখানে একটি এক্সক্লুসিভ নর গেট আমরা ব্যবহার করেছি। এর ইনপুটে a এবং b দেওয়া হয়েছে এবং এর আউটপুটে দেখো কি রয়েছে, a ইকুয়াল b আউটপুট আমরা এখান থেকে পাবো। আর এখানে লক্ষ্য করো, দেখো এই a লেস দেন b এখানে 1, এই 1টি কিভাবে হয়েছে, দেখো a0 b1, তাহলে এর ইকুয়েশন কি হবে a বার b। দেখো a বার b কোথায় পাবো আমরা, এখানে এই এন্ড গেটের আউটপুটে আমরা কি পাবো a বার b। কিভাবে, দেখো a কে এই জন্য আমরা নট গেট ব্যবহার করেছি, তাহলে এখানে a বার, আর এখানে সরাসরি b, এখানে পাবো a বার b, তাহলে আমরা এইখান থেকে আমরা a লেস দেন b এর আউটপুটটি পাবো। আর a গ্রেটার দেন b লক্ষ্য করো, এখানে কি a গ্রেটার দেন b 1 এখানে, অর্থাৎ a1 b0, তাহলে কি হবে ab বার, ab বার আমরা এখানে পাবো, অর্থাৎ এই আউটপুট থেকে a গ্রেটার দেন b এর আউটপুট পাবো। তাহলে ট্রুথ টেবিল অনুসারে আমরা 1 বিট কম্পারেটরের লজিক সার্কিটটি তৈরি করলাম। এবার তাহলে সার্কিটটি দেখো আমরা ইজিলি বলতে পারি কিভাবে কাজ করে। যখন a এবং b এর মান দুটি মানই 0 হবে বা দুটি মানই 1 হবে, তখন এই আউটপুটটি 1 হবে, বাকি দুটি 0। আবার যখন a0 b1, অর্থাৎ a লেস দেন b, তখন এই আউটপুটটি 1, বাকি দুটি 0। আর যখন a1 b0, তখন এই আউটপুটটি 1, বাকি আউটপুট দুটি 0 হবে। তাহলে আমরা
জানলাম কিভাবে একটি 1 বিট কম্পারেটর কাজ করে থাকে। এবার আমরা একটি 4 বিট কম্পারেটর আইসি পিন ডায়াগ্রাম দেখব। এখানে দেখো 7485 হলো একটি 4 বিট কম্পারেটর আইসি। শিক্ষার্থীরা একটু আগে আমরা 1 বিট কম্পারেটর নিয়ে আলোচনা করেছি। এটি হচ্ছে 4 বিট, অর্থাৎ এখানে যে আমরা যে দুইটি বাইনারি সংখ্যা তুলনা করব, অর্থাৎ এর এ হবে 4 বিট, বি হবে 4 বিট। দেখো A0, A1, A2, A3, তাহলে এ ও 4 বিট, B0, B1, B2, B3 ও 4 বিট। তাহলে এই কারণে এটিকে আমরা বলবো একটি 4 বিট কম্পারেটর আইসি। তাহলে 4 বিটের দুইটি বাইনারি সংখ্যাকে তুলনা করবে এই আইসিটি। এর 8 নাম্বার পিন গ্রাউন্ড এবং 16 নাম্বার পিন ভিসিসির সাথে সংযোগ করা হয়েছে। আর যখন এ ইকুয়াল বি হবে 6 নাম্বার এই পিনের আউটপুট হবে 1, যখন এ গ্রেটার দেন বি 5 নাম্বার পিনের আউটপুট হবে 1, যখন এ লেস দেন বি এই 7 নাম্বার পিনের আউটপুট হবে 1। আর এখানে দেখো আরো তিনটি পিন রয়েছে, 2, 3, 4। এই তিনটি পিন এক্সপানশন ইনপুট হিসাবে কাজ করবে। এবারে শিক্ষার্থীরা আমরা ডিকোডার এবং ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য কি তা একটু জেনে নিব। ডিকোডার একটি কম্বিনেশনাল লজিক সার্কিট, যা দ্বারা বাইনারি সংখ্যার সাদৃশ্য ডেসিমেল সংখ্যা তৈরি করা হয়। আর ডিমাল্টিপ্লেক্সারে একটি ইনপুট থাকবে এবং আউটপুট থাকে অনেকগুলি। এই একটি ইনপুটকে কন্ট্রোল ইনপুটের মাধ্যমে যে কোনো একটি আউটপুটে সংযোগ করা হয়। ডিকোডার কোড কনভার্সনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ডিমাল্টিপ্লেক্সার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডিকোডারের ইনপুটে বাইনারি কোড প্রদান করা হয় এবং অনেকগুলি আউটপুট লাইনের সাথে সামঞ্জস্যপূর্ণ আউটপুট লাইনটিকেই ডিকোডার অ্যাক্টিভ করে এবং অন্যান্য আউটপুট লাইনগুলিকে ইনঅ্যাক্টিভ করে। ডিমাল্টিপ্লেক্সারের একটি ইনপুট এবং অনেকগুলি আউটপুট থাকে। ডিকোডার হলো এনকোডারের বিপরীত, আর ডিমাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের বিপরীত। ডিকোডারে সিলেক্ট ইনপুট থাকে না, আর ডিমাল্টিপ্লেক্সারে সিলেক্ট ইনপুট থাকে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আজকে 11 অধ্যায়ের উপর আলোচনা। শিক্ষার্থীরা এবারে তোমাদের জন্য রয়েছে এই ক্লাসের উপর বাড়ির কাজ, এই চ্যাপ্টারের উপর বাড়ির ক্লাস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। আর একজন থার্ড চ্যাপ্টার রিভিউ ক্লাস নিতে বলেছ, তাহলে শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে থার্ড চ্যাপ্টার রিভিউ ক্লাস নিব। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে থার্ড চ্যাপ্টার নিয়ে রিভিউ ক্লাস করব। আজকের এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই তোমরা দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে রিভিউ ক্লাসে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।